মোহতারাম, কোরবানির ঈদের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম জানতে চাচ্ছি। প্রশ্নটি করেছে মিরাজ রহমান, আক্কেলপুর থেকে, জয়পুরহাটের। ঈদের নামাজ মানে এই যে কোরবানির ঈদের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম, আসলে কোরবানি ঈদের নামাজ আমরা যেহেতু বছরে একবার পড়ি, রোজার ঈদের নামাজও বছরে একবার পড়ি, এই জন্য আওলায় ফেলায় অনেক সময় আমাদের ভাইয়েরা। ঈদের নামাজ এটা হচ্ছে ওয়াজিব নামাজ। তাহলে আপনি নিয়ত করে আসবেন যে 2 রাকাত ওয়াজিব নামাজ, ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আমি মসজিদে আসলাম। কিভাবে আদায় করবেন? ইমামের পেছনে আপনি ইক্তেদা করবেন, তাই না? তো ইমামের পেছনে যখন ইক্তেদা করতেছেন, অতিরিক্ত 6টা আপনাকে তাকবীর দিতে হবে। আর অতিরিক্ত 12 তাকবীরের কথা বলা আছে, যেহেতু আমাদের এই বাংলাদেশে অধিকাংশ মানুষ হানাফি মাযহাব ফলো করেন এবং আমরা অতিরিক্ত 6 তাকবীরে পড়ি, সুতরাং আমরা 6 তাকবীরের নিয়মটাই বলে দিচ্ছি। একটা কথা আপনাদেরকে বলি, খুতবা শোনা কিন্তু ওয়াজিব। ঈদুল ফিতরে খুতবা কিন্তু নামাজের পরে হয়, আর জুমার নামাজের আগে সাধারণত খুতবা হয়ে থাকে। তো নামাজ শেষে আপনারা উঠে চলে যাবেন না, খুতবা শুনে তারপরে যাবেন। মূল যে সমস্যাটা, ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত তুললো, এরপরে এই মুসল্লিরা বাঁকা চোখে তাকানো শুরু করে, এতে কি হাত বাঁধতেছে না ছাড়তেছে? মানে এই আল্লাহু আকবার বলে কখন বাঁধবো আর কখন ছেড়ে দেবো, আল্লাহু আকবার বলে কখন বাঁধবো আর কখন ছেড়ে দেবো, মূল প্যাচটা লাগে এখানে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে প্রথমেই আপনি নিয়ত করে দাঁড়াইলেন, তাকবীরে তাহরিমা বলা হলো, ইমাম সাহেব আল্লাহু আকবার বললেন, হাত তুললেন, আপনি হাতটা তুলে হাত বেঁধে নেবেন। আচ্ছা, বেঁধে কি করবেন? বেঁধে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক সানা পড়বেন। আবার ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। এরপর ইমাম সাহেব আরও একবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন। এরপরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত বেঁধে নেবেন। তাহলে হাত ছাড়তে হলো কয়বার? 2 বার। আপনি প্রথমে বাঁধলেন, তারপরে মাঝখানে 2 বার ছাড়লেন, এরপরে আপনি হাত তুলে হাত বেঁধে নিলেন, সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা যখন ইমাম সাহেব পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামিন বলে গ্যাপ দিচ্ছে, আপনি যদি মনে চাই, যেহেতু বর্ণনা দুটোই আছে, নবীজি বলছেন ইমামের পেছনে যখন মুক্তাদি ইক্তেদা করবে, ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আলামিন বলে যখন গ্যাপটা দিচ্ছে, তখন আপনি ইমামের পেছনে ইক্তেদা যখন করতেছেন, আপনি ওই আয়াতটা পড়ে ফেলান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ইমাম থামছে, আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে দেন। আর রহমানির রহিম যখন ইমাম সাহেব বলতেছে, আপনিও বলে দেন। আর যদি মনে করেন যে না, আমি পড়বো না, ইমামের পেছনে আমি ইক্তেদা করবো, খালি শুনবো, তো এটাও কোরআনে আছে। দেখেন, ইদা কুরি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শোনো। তাহলে আপনি, আল্লাহ বলতেছে যে তোমরা শোনো, আর নবীজি বলছেন ইমামের কেরাত মুক্তাদির কেরাতের জন্য যথেষ্ট। আবার আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলছেন যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। তাহলে কেউ যদি সূরা ফাতিহা পড়তে চায় পড়তে পারে, কেউ যদি শুধু শুনতে চায় শুনতে পারে, আর কেউ যদি কোনো কিছু না পড়ে খালি ইমাম সাহেবের পেছনে ইক্তেদাই করলো, মানে সূরা ফাতিহা সূরাগুলো শুনলো, তার নামাজ হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? আল্লাহু আকবার বলে আমরা হাত বেঁধে নিলাম, এরপরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিলাম, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে, এরপর আল্লাহু আকবার বলে হাত বেঁধে সূরা ফাতিহা সূরা মিলালাম। ইমাম সাহেব রুকুতে গেল, আমরা রুকুতে গেলাম, রুকুতে সুবহানা রাব্বিল আযীম আমরা পড়লাম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম 3 বার 5 বার 7 বার আপনি যা পারেন বলবেন। রুকু থেকে উঠে আমি সিজদায় গেলাম, সিজদায় যাওয়ার পরে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা আপনারা পড়লেন। এরপরে 2 সিজদা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি উঠে গেলেন। উঠে যাওয়ার পরে আপনি সূরা ফাতিহা পড়বে ইমাম সাহেব, আপনি সূরা ফাতিহা শুনবেন, অথবা সূরা ফাতিহা নিজেও পড়তে পারেন। সূরা মিলাইলো ইমাম সাহেব, আপনি ইক্তেদা করলেন। এরপরে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবীর বলবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দিবেন। এরপর আল্লাহু আকবার বলে ইমাম সাহেব রুকুতে যাবেন, আপনারা রুকুতে চলে যাবেন। রুকুতে যখন চলে গেলেন, রুকুতে যাওয়ার পর আবার সুবহানা রাব্বিল আযীম পড়লেন। পড়ার পরে রুকু থেকে উঠে আপনি সিজদায় গেলেন, সিজদাতে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা পড়লেন। ইমাম সাহেব সালাম ফিরাইলো, আপনিও সালাম ফিরাই দিলেন। রোজার ঈদে এই সমস্যাটা হয় না, কোরবানির ঈদে বেশি সমস্যাটা হয়।
মানে এত ব্যস্ত গরু নিয়ে খুতবাটা শোনে না। কিন্তু এই গরু জবাই করা যেমন আপনার উপর আবশ্যক, খুতবাটা শোনাও কিন্তু আপনার উপর আবশ্যক। খুতবাটা শোনে না, তাড়াহুড়া করে খুতবা ছাড়াই চলে যায়, নামাজ ইনকমপ্লিট থেকে যায়। এই জন্য আমরা এগুলো খেয়াল করব। তারপরে এই কোরবানির দিনে বেশি বেশি আমরা সে তাকবীরটা দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আমরা জানলাম, প্রথম রাকাতে 2 বার আর দ্বিতীয় রাকাতে 3 বার, মানে হাতটারে ছাড়তে হবে, এটা মাথায় রাখবেন। কারণ মূল ভেজালটা হয় হাত দিয়ে, খালি এদিক ওদিক তাকায় যে এ বাঁধতেছে কিনা। আর হুজুর যদি দেখছে সামনের কাতারে, সবাই আর পাশে দাঁড়াইতে চায়, একটু হেল্প হয় আর কি হাত বাঁধতে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। এই জিনিসগুলো একজন মুসলিম হিসেবে আমাদের সবার শেখা উচিত, জানা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো শেখার তৌফিক দান করুন, আমিন। গরুর চোখ দিয়ে পানি পড়ছে দেখবেন অনেক সময়, এ হাটে গেলেও আপনারা এখন দেখতে পাবেন। ছাগলের চোখ দিয়ে অনেক সময় পানি পড়ে। অনেকে এটাকে আবার কোরবানির পশুর কান্না হিসেবে আখ্যায়িত করে থাকেন। আসলে কোরবানির পশু চোখ থেকে পানি পড়লে এটা যে তার কান্না, সরাসরি এই ধরনের কোনো বক্তব্য আমরা শরিয়ার মধ্যে পাই না, কোরআন হাদিসের মধ্যে। তবে হ্যাঁ, গরু ছাগলের অনুভূতি আছে, এটা আবার হাদিসের মধ্যে আছে। গরুকে যদি আপনি কষ্ট দেন সে কষ্ট পাবে। গরুর শ্রবণ শক্তি আছে, হাদিসের মধ্যে আছে। গরু যখন আঘাত পায় সে কষ্ট পায়, এবং এদেরকে এমনভাবে ধারালো ছুরি দিয়ে মানে জবাই করতে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাতে করে কষ্ট না পায়। এগুলো হাদিসের মধ্যে আছে। কিন্তু গরুর ভিতরে যে ভালোবাসা, মায়া, মানুষের মতো এরকম অনুভূতি তারা প্রকাশ করতে পারে না, কিন্তু তাদের ভিতরে আল্লাহ তাআলা একটা রূহ যেহেতু দিয়েছেন, এই রূহের কারণে, এই রূহের মাধ্যমে তারা কিন্তু তার আশপাশের যেই গরু ছাগল আছে, কখনো আক্রমণাত্মক আচরণ করে, কখনো দেখা যাচ্ছে একটা গরুর সাথে আরেকটা গরুর ভালো রিলেশনশিপ তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়। একটা ছাগলের সাথে আরেকটা ছাগলের বন্ধুত্ব তৈরি হয়, যে ছাগলটা চলে গিয়েছে বা জবাই করে ফেলা হয়েছে, আরেকটা ছাগল ভ্যা ভ্যা করে আওয়াজ করতেছে, এরকম কিন্তু হয়। তো এই অনুভূতির জাগরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রকাশ করার তৌফিক দিয়েছেন, কিন্তু তারা কথা বলতে পারে না। কিন্তু চোখ দিয়ে পানি পড়লে এটা জিলহজ মাস অথবা কোরবানি ঈদের সময় হয়ে গেছে, এই জন্য তারা কান্না করতেছে। বিষয়টাকে সরাসরি এভাবে বলা যারা পশু বিজ্ঞানী তারাও বলেন না, আর যেহেতু শরীয়তে নাই সেহেতু আমরা জানি না, বুঝতে পারি না। তবে হ্যাঁ, আমরা অনেক সময় কি করি দেখবেন, একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই করি। এক পশুর সামনে আরেকটা পশুকে এভাবে জবাই করা উচিত না, এটা নবীজির সুন্নাহের পরিপন্থী। কেন? যখন আপনি জবাই করেন ওই পশুটার কষ্ট দেখলে এই পশুটা তার ভিতরে অনুভূতি জাগে যে এখন হয়তোবা আমাকেও ধরা হবে, বা আমার সামনে একটা আমার স্বজাতীয় পশুকে জবাই করা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু প্রকাশ হয়, এই জিনিসগুলো প্রকাশিত হয়ে যায়, এটা চূড়ান্ত বাস্তব কথা। এই জন্য একটা পশুর সামনে কখনো আরেকটা পশুকে জবাই করবেন না, একটা ছাগলের সামনে আরেকটা ছাগলকে, একটা গরুর সামনে একটা গরুকে জবাই করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই জিনিসগুলোকে অপছন্দ করেছেন। ছুরি ধারণা হয়নি, পোজ দিতেই আছে, গলা জবাই হয়, সরাসরি নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে এগুলা। তো অমানবিক আচরণ, 14 ঘন্টা 17 ঘন্টা ট্রাকে করে নিয়ে আসছেন ঢাকার ভিতরে, বৃষ্টি হয়েছে, স্যাঁতস্যাঁতে জায়গার উপর আপনি রেখে দিচ্ছেন, জায়েজ নাই। আপনারা ছোটবেলায় হয়তো অনেক একটা গল্প পড়েছিলেন যে বাসা থেকে এক মা পাখিকে এক ছেলে ধরে নিয়ে এসেছিল। নবীজি রাস্তার মধ্যে তাকে ধরেছিলেন যে তুমি কোথায় পেয়েছো? বাসা থেকে নিয়ে এসেছি এই পাখিটা। আল্লাহ নবী তখন বলেছিলেন এই পাখিটা ছেড়ে দাও, তারা তো বাচ্চা কাচ্চা আছে। তার মানে কি? এই পাখিটার ভিতরে মায়া আছে, নবীজি সেটাও পেশ করেছেন। এই পাখিটার মধ্যে মায়া আছে, নবীজি সেটা পেশ করেছেন। তো বনের পশু, বাঘ, ভালুক, সবার আলাদা আলাদা জগৎ আছে, এবং এই ধরনের কোরবানির পশুগুলোরও আলাদা অনুভূতি আছে। কিন্তু চোখ দিয়ে পানি পড়ে, এটা কোরবানির কারণে সে কান্না করতেছে, এটা সরাসরি বলার সুযোগ নাই। আবার এটাকে একেবারে ফেলে দেওয়ারও কোনো সুযোগ নাই। কেমন? যেই গরুটা দেখা যায় একেবারে প্রাণবন্ত এলাকার মধ্যে, এই গরুটা বাড়ির মধ্যে প্রাণবন্ত, কিন্তু ঢাকা এসে এটা ঝিমিয়ে যাচ্ছে, তার মানে কি? স্থান চেঞ্জের পরে তার ভিতরে ওই ফিলিংস বা অনুভূতি আসতেছে যে কিছু একটা হচ্ছে, এত কষ্ট আমি কেন পাচ্ছি, তাই না? তো কোরবানির পশুগুলো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। এই পশুগুলোর হাড্ডি, এই পশুগুলোর মানে এই যে গরু ছাগল, এগুলো কিন্তু পুলসিরাতের কি হবে? বাহন হবে। তো লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
যে আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে গোশত পৌঁছাবে না, রক্ত পৌঁছাবে না, হাড্ডি পৌঁছাবে না, পৌঁছাবে তাকওয়া। তো আল্লাহর তাকওয়া আপনি প্রকাশ করবেন, আল্লাহ ভীতি আপনি প্রকাশ করবেন যে পশুর মাধ্যমে। এই পশুটা কিন্তু আল্লাহর কাছে বিশেষ সম্মানিত, এবং এই পশুটাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশেষ ইজ্জত দিবেন, সম্মান দিবেন। কোরবানির যে পশুগুলা আল্লাহর জন্য গলা পেতে দিয়েছে। তো প্রশ্ন যেটা ছিল যে কান্নাটা কোরবানির কারণে কিনা, এটা দুটো হতে পারে, কোরবানির কারণে হতে পারে, আর পশুবিজ্ঞানীরা এবং যারা গবেষক এটা নিয়ে, শরীয়তে যেহেতু কোনো কিছু নাই, সরাসরি আমরা বলতে পারবো না যে কোরবানির কারণে এই গরুগুলো কান্না করতেছে বা ছাগল কান্না করতেছে। আমাদের আকীদা হবে পশুটা আল্লাহ জবাই করতে বলেছে, এজন্য আমরা কষ্ট না দিয়ে তাকে জবাই করার চেষ্টা করব, এবং অমানবিক কোনো আচরণ নবীজি যেহেতু করেন নাই পশুর সাথে, আমরাও করবো না। আল্লাহ তৌফিক দান করুন।